खिदमते माँ पे तुम सब होशा ताकि बासी दर्द आलम ने कोनर खिदमते माँ पे तुम इख्तियार ताकि बासी दर्द आलम बख्तियार। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহ ছাড়া কার কোন ব্যক্তির ইবাদত করবা না, আমি আল্লাহ এই বিধান দিলাম। আবার আমি আল্লাহ তোমাদেরকে পিতা মাতার সাথে ভালো আচরণ, পিতা মাতার খেদমত করার জন্য আদেশ করলাম। এ বান্দা, পিতা মাতার খেদমত ওদিকে আল্লাহ রাসূল জানাইয়া দিছে ওমা জান্নাতুকা ওমা নারুকা, পিতা মাতা তোমার জন্য জান্নাত, আবার পিতা মাতা তোমার জন্য জাহান্নাম। এ মুসলমান, ওই পিতা মাতাকে যদি তুমি জান্নাত বানাইয়া লও, তোমার মতন ভাগ্যবান কেউ নাই। আর যদি তুমি ওই পিতা মাতাকে জাহান্নাম বানাইয়া লও, তোমার মতন দুর্ভাগ্য ব্যক্তি নাই। পিতা মাতার দোয়া কখনো ফেরত যায় না। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন তিন ব্যক্তির দোয়া কখনো ফেরত যায় না। এক নম্বর ব্যক্তি হলো পিতা মাতার বদদোয়া, পিতা মাতার দোয়া কখনো ফেরত আসে না, পিতা মাতার দোয়াটা কবুল হইয়া যায়। দুই নম্বর ব্যক্তি হলো মাজলুমের দোয়া কখনো ফেরত আসে না। তিন নম্বর ব্যক্তি হলো মুসাফিরের দোয়া কখনো ফেরত আসে না। এই তিন ব্যক্তির বদদোয়া, এই তিন ব্যক্তির দোয়া কখনো ফেরত আসে না। আল্লাহ তাআলা কবুল করে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় শহীদ। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করবে, তার মুখ দিয়ে কোনো কালিমা বের হয় না, তার মুখ দিয়ে কোনো কালিমা বাইর হতে চায় না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী পয়গম্বরের কাছে গেলেন, পয়গম্বরের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় শহীদ হয়ে গেছে। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ দিয়ে কখনো মুখ দিয়ে কালেমা নসিব হয় না, মৃত্যু শয্যায় শহীদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় সাহাবায়ে কেরামদেরকে পাঠাইয়া দিয়ে, বড় বড় সাহাবায়ে কেরামকে পাঠানোর পর বড় বড় সাহাবায়ে কেরামরা কোনো কাজ হয় না, ওমর গেল কোনো কাজ হয় না, উসমান গেল কোনো কাজ হয় না। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে দেখেন হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু শয্যায় শহীদ। তার মুখ দিয়ে কোনো কালিমা বাইর হয় না, তার মুখ দিয়ে কোনো কালিমা বাইর হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিকে বুঝতে পারলেন তার মা হয়তো তাকে বদদোয়া দিয়েছে, এই কারণে তার মুখ দিয়ে কালিমা বাইর হয় না। আমার মায়ের নবী তার মাকে
ছিল না, আমার সন্তান আমাকে বড় মহব্বত করত। আমার সন্তান আমাকে বড় ভালোবাসত। আমার সন্তান যখন বিবাহ করছে, আমার সন্তান আমারে মহব্বত করে না, আমার সন্তান আমারে ভালোবাসে না, আমার সন্তান আমাকে আর ভালোবাসতে চাই না। এই কারণে আমি আলকামার মা সন্তানের উপরে শক্ত হইয়া সন্তানকে আমি আলকামার মা বরদুয়া দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর নবী বিশ্বনবী বললেন, ও আলকামার মা, আলকামার মা, আপনার সন্তানের উপরে বরদুয়াটা উঠাইয়া নিন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন, আমি বরদুয়া উঠাই নিব না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মায়ের নবী আমার, আপনি যদি আমাকে আদেশ করেন যে আলকামাকে ক্ষমা করিয়া দিতে, আমি আলকামাকে ক্ষমা করে দিব, কারণ আপনি তো মায়ের নবী, কারণ আপনি তো রাহমাতুল লিল আলামিন। আপনি যদি আদেশ করেন আমি আদেশ অমান্য করব না, আমি আলকামাকে মাফ করিয়া দিব, কিন্তু আমি সহজে আলকামাকে মাফ করব না। এই কথা বলার পরে আমার মায়ের নবী সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, তাড়াতাড়ি করে আঘাত নিয়ে আসো, তাড়াতাড়ি করে আগুন নিয়ে আসো, আজকে আলকামাকে পুরাইয়া আলকামাকে শহীদের মর্যাদা দিয়ে দিব। মা বদদুয়া করেছে, মায়ের বদদুয়া কবুল হয়ে গেছে। এইবার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই আগুন দিয়া পুরাইবে, যখন আগুন দিয়া পুরাইবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলতেছে, মায়ের নবী আমার সন্তানকে আমার সন্তানকে পুরাইবেন না, কারণ তো আমার সন্তান, আমি ওকে গর্ভে ধারণ করেছি, আমার সন্তান আমার সামনে মরে যাবে, আমি চাই না। আমি আলকামাকে মাফ করে দিলাম। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি পিতা মাতার খিদমত করবে, আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দান করবে। এই 5টি পুরস্কার কি? এই 5টি পুরস্কার, 1 নম্বর পুরস্কার আমার আল্লাহ দান করবে যারা পিতা মাতার খেদমত করবে, পিতা মাতার সাথে সদাচরণ করবে, আমার আল্লাহ তাদেরকে 5টি পুরস্কার দিবে। 1 নম্বর পুরস্কার কি দিবে? আমার আল্লাহ তাআলা তাদেরকে সম্মানের চেয়ার দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার কি দেবে? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, 2 নম্বর পুরস্কার দিবে আমার আল্লাহ তাআলা তাদেরকে কোনো কালেমা নসিব না করিয়ে মৃত্যুবরণ করাইবে না। 3 নম্বর পুরস্কার কি দিবে? 3 নম্বর পুরস্কার দিবে তাদেরকে কোনো কাবা না দেখাইয়া, আল্লাহর রওজায় সালাম না জানাইয়া কখনো মৃত্যু দিবে না। 4 নম্বর পুরস্কার কি দেবে? তাদেরকে কখনো কোনো বিপদ আপদ দিবে না। 5 নম্বর পুরস্কার আমার আল্লাহ দিবেন, তাদেরকে কখনো অসুস্থতা দিবে না। এই 5টি পুরস্কার আমার আল্লাহ তাআলা দিবেন যারা পিতা মাতার খেদমত করবে, তাদেরকে আমার আল্লাহ দিবেন।